আসসালামু আলাইকুম। নতুন 4 ভিসা চালু সহ ভিসার নিয়মে ব্যাপক পরিবর্তন আনলো আরব আমিরাত। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে আরব আমিরাতের ভিসার ক্ষেত্রে। ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সংযুক্ত আরব আমিরাতের পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তা বিভাগ আইসিপি নতুন 4টি ভিজিট ভিসা চালু করেছে। এর পাশাপাশি বেশ কিছু পুরনো ভিসার মেয়াদ, শর্ত ও নিয়মও পরিবর্তন করা হয়েছে। এই পদক্ষেপের প্রধান উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে থাকা মেধাবী মানুষ, বিশেষজ্ঞ এবং ব্যবসায়ীদের আরব আমিরাতের প্রতি আকর্ষিত করা, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি, পর্যটন ও বিনোদন খাতকে চাঙ্গা করাই এর মূল লক্ষ্য। আইসিপির মহাপরিচালক মেজর জেনারেল সুহাইল সাইদ আল খাইলি জানিয়েছেন, স্থানীয় থেকে আন্তর্জাতিক সব স্তরের বর্তমান ও ভবিষ্যতের পরিস্থিতি বিশ্লেষণ এই পরিবর্তন আনা হয়েছে। এই নতুন নিয়মকানুনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন তারা আমিরাতে থাকতে, কাজ করতে এবং ব্যবসা করতে চান তাদের জন্য সব কিছু সহজ হয়। এর ফলে মানুষের জীবনযাত্রার মান বাড়বে, ব্যবসা বাণিজ্যের প্রসার হবে এবং দেশটি বিশ্ব দরবারে আরও এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। নতুন 4 ভিজিট ভিসা: এক, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই। বিশেষজ্ঞদের জন্য প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের স্পন্সর পেলে এ খাতের বিশেষজ্ঞরা একক বা একাধিকবার ভ্রমণের জন্য নির্দিষ্ট সময়ের ভিসা পাবেন। দুই, বিনোদন ভিসা। যারা বিনোদনের জন্য আরব আমিরাতে ভ্রমণ করবেন তারা এই ভিসা পাবেন। তিন, অনুষ্ঠান ভিসা। উৎসব, প্রদর্শনী, সম্মেলন বা সাংস্কৃতিক, অর্থনৈতিক, খেলাধুলা সংক্রান্ত যে কোনো ধরনের অনুষ্ঠানে অংশ নিতে এই ভিসা দেওয়া হবে, তবে অনুষ্ঠানের আয়োজক সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের চিঠি লাগবে। চার, ক্রুজ জাহাজ কর্মীদের ভিসা। ক্রুজ জাহাজে যারা পর্যটকদের নিয়ে আসেন তাদের জন্য একাধিকবার প্রবেশের সুযোগ সহ ভিসা দেওয়া হবে। এক্ষেত্রে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানকে জামিনদার হতে হবে এবং ভ্রমণের বিস্তারিত পরিকল্পনা জমা দিতে হবে। অন্যান্য ভিসার পরিবর্তন: মালবাহী ট্রাকের চালকের ভিসা। এক বা একাধিকবার আমিরাতে আসার জন্য এই ভিসা দেওয়া হবে। এক্ষেত্রে মাল পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত প্রাতিষ্ঠানিক স্পন্সর করতে হইবে। এক্ষেত্রে অর্থের নিশ্চয়তা, নির্দিষ্ট ফি এবং স্বাস্থ্য বীমা থাকতে হবে। ফ্রেন্ড ভিসা: খুব কাছের আত্মীয়দের আনার জন্য যিনি জামিনদার হবেন তার মাসিক আয় কমপক্ষে 4,000 দিরহাম হতে হবে। দূর আত্মীয়দের ক্ষেত্রে মাসিক আয় কমপক্ষে 8,000 দিরহাম হতে হবে। বন্ধুকে আমিরাতে আনার জন্য জামিনদারদের মাসিক আয় কমপক্ষে 15,000 দিরহাম হতে হবে। ব্যবসা স্থাপনের ভিসা: যারা এখানে এসে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করতে চান তাদের এখন তাদের প্রস্তাবিত ব্যবসার ধরন অনুযায়ী আর্থিক সামর্থ্য প্রমাণ করতে হবে, অথবা দেশের বাইরে তাদের এই ধরনের ব্যবসার অভিজ্ঞতা ও প্রতিষ্ঠান থাকতে হবে। বিশেষ ও মানবিক ক্ষেত্রে: মানবিক আবেদন, মানবিক কারণে ভিসা দেওয়া হবে। এ 1 বছরের জন্য, তবে যে দেশগুলো যুদ্ধ, দুর্যোগ বা রাজনৈতিক অস্থিরতার শিকার সেখানকার বিদেশিদের ক্ষেত্রে মহাপরিচালক চাইলে জামিনদার ছাড়াই বসবাসের অনুমতি দিবে বা তা নবায়ন করতে পারেন। তবে কেউ এই অনুমতি নিয়ে আরব আমিরাত ছেড়ে চলে গেলে তা বাতিল হয়ে যাবে। স্বামীহারা বা বিবাহ বিচ্ছেদ হওয়া বিদেশি নারীদের আবাসন: এই নতুন নিয়মে স্বামী মারা গেলে বা বিবাহ বিচ্ছেদ হলে বিদেশি নারীরা স্পন্সর ছাড়াই বসবাসের সুযোগ পাবেন। স্বামী আমিরাতের নাগরিক হলে তার মৃত্যু বা বিচ্ছেদের 6 মাসের মধ্যে সন্তানহীন স্ত্রীরা এই সুবিধা পাবেন। বিদেশি স্বামীর ক্ষেত্রেও মৃত ও বিচ্ছেদের 6 মাসের মধ্যে যে স্ত্রী সন্তানদের তত্ত্বাবধানের দায়িত্ব নেবেন তিনি এই সুবিধা পাবেন, তবে তাকে অবশ্যই আমিরাতের ভেতরে থাকতে হবে এবং বিচ্ছেদ বা মৃত্যুর সময় স্বামীকেই স্পন্সর হতে হবে। যদি মা তার সন্তানদের নিয়ে থাকার জন্য জামিনদার হতে চান
তবে তাকে অবশ্যই সন্তানের আইনগত তত্ত্বাবধায়ক হতে হবে। এসব ক্ষেত্রে আর্থিক সক্ষমতা থাকার উপযুক্ত জায়গার শর্ত পূরণ করতে হবে। উপযুক্ত কারণ দেখালে এই ভিসার মেয়াদ বাড়ানো যেতে পারে।